হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। তো আমি হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, নতুন বছর তো পড়েই গেছে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম আবার। তো এখানে তো দেখুন, আমি বিউলির ডাল নিয়েছি। তো আপনারা তো সবাই জানেন, জমিয়ে একদম শীত পড়ে গিয়েছে। তো এই শীতের সময় একটু পিঠে পুলি না খেলে তো বাঙালিদের হয়ই না বলতে গেলে চলে। তো পিঠে পুলির মধ্যে বাঙালিদের আরেকটি অন্যতম পিঠে হচ্ছে বিউলির ডাল দিয়ে রসবড়ার রেসিপি। তো রসবড়াটা আমরা অনেকে চিনির যে সিরা বানিয়ে তো সেটার মধ্যে দিয়ে আমরা খেয়ে থাকি, আবার অনেকে দুধ দিয়েও রসবড়া খেয়ে থাকে। তো আজকে আমি সেই দুধ দিয়েই রসবড়ার রেসিপিটা বানাবো। তো দেখুন, এখানে আমি তার জন্য নিয়েছি বিউলির ডাল। তো এটাকে আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালগুলো এখানে দেখুন ফুলে গিয়েছে জলের মধ্যে ভিজে। তো এই ডালটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে ডালটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন, এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে যতটা জারের মধ্যে ডাল দেওয়া যাবে সেই পরিমাণ করে আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমার পরিমাণ মতো আমি ডাল এখানে ভিজিয়ে নিয়েছিলাম। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো ডাল ভিজিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি ডালগুলো নিয়ে নিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে, যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখুন, এখানে আমি ডালটাকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন, একদম পেস্টটা স্মুথ পেস্ট হয়েছে। তো এইভাবে আমি বাকি অবশিষ্ট ডালগুলোকেও আমি এইভাবে পেস্ট বানিয়ে নেব। তারপর বাকি প্রসেসটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে আমি সমস্ত ডালগুলোকে বেটে নিয়েছি, ভালোভাবে একদম মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন এখানে, তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি পেস্ট হয়েছে। আর এখানে দেখুন, তো আমি এখানে বাতাটিয়ারি দুধ 1 লিটার নিয়েছি এখানে। তো এই দুধটাকে আমি এরপর জাল করে নেব। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমি গ্যাসের ওভেনে দুধটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এরপর আমি অন্য একটা কাজ করে নিই, চলুন। তো এখানে দেখুন, আমি ডালটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে স্বাদটা একটু ভালোই আসে। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো মৌরি। তো মৌরিটা দিলে যখন আমরা রসবড়াগুলো খাবো, মুখের মধ্যে মৌরি পড়লে তখন কিন্তু খেতে দারুণ লাগবে। তো এরপর আমি ডালের ব্যাটারটাকে ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে একদম মেখে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে মেখে নিতে হবে। যত বেশি এটাকে ফেটিয়ে মাখানো হবে, তো ডালের বড়াগুলো তত বেশি ফুলবে। তো দেখুন, এইভাবে ফেটিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কিভাবে এটাকে ফেটিয়ে মাখানো হচ্ছে। তো যত বেশি সময় নিয়ে এটাকে মাখা হবে, তত বেশি কিন্তু ডালের বড়াগুলো যখন আমি ভাজবো তখন একদম ফুলে ডবল হয়ে যাবে। তো দেখুন, এখানে প্রায় এটা ফাটানো হয়ে এসেছে। তো এরপর কিভাবে বুঝবেন যে এটা একদম ফেটিয়ে রেডি হয়ে গেছে, তো চলুন সেটা আমি দেখিয়ে দিই। তো দেখুন, এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি আর ব্যাটার থেকে সামান্য পরিমাণে আমি এখানে ব্যাটার জলের মধ্যে ফেলে দেখব
দেখুন এটা জলের মধ্যে কিন্তু একদম ভাসছে, ডুবে যায়নি। তো এখানে বুঝতে হবে ব্যাটারটা ফেটানো একদম কমপ্লিট। তো চলুন এরপর বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তো দেখুন এটা জলের মধ্যে কিন্তু মিশে যায়নি, আমি একটা চামচের সাহায্যে জল থেকে এটাকে তুলে নিচ্ছি। তো দেখুন আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা এখানে গরমও হয়ে গিয়েছে। এখানে আমি বড়াগুলো ভাজার জন্য প্রয়োজন মতো রিফাইন অয়েল এখানে দিয়ে দিলাম। তো দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে। তো আমি একে একে গরম তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখুন তেলের মধ্যে কিন্তু বড়াগুলো ভাসছে, একদম ডুবে যাচ্ছে না। তো এখানে কড়াইয়ের মধ্যে যতগুলো ডালের বড়া ধরবে ততগুলো বড়া আমি এর মধ্যে ছেড়ে দেব। তো দেখুন এখানে আমি সব কটা ডালের বড়া যে কটা এখানে ধরেছে সে কটা আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম। আগের ব্যাচে যখন আমি দিচ্ছিলাম প্রথম থেকে, তো তখন হয়তো খেয়াল করেছেন কত ছোট ছোট বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়েছিলাম। আর দেখুন ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে বড়াগুলো। তো আমি একটা ছাঁচার সাহায্যে বড়াগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি। তো ওলট পালট করে আমি বড়াগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন এখানে বড়াগুলো লাল লাল করে তোলা মানে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লালচে করে একদম বড় বড় একদম বলের মতো হয়ে গেছে। তো আমি বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আর এইদিকে দেখুন আমি বাটির মধ্যে 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি। তো এই চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে দুধটা একদম গরম হয়ে গেছে। এরপর ওই যে বাটির চিনিটা, ওই চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তো চিনিটা নিয়ে আমি দুধটাকে ভালোভাবে আরেকবার ফুটিয়ে নেব। তো চলুন এরপর পরবর্তী স্টেপটা আমি কি করব সেটা দেখা যায়। তো বন্ধুরা এখানে আমি আরও 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি। তো এটার কারণ হচ্ছে আমি প্রথমেই তো আপনাদের বলেছিলাম যে আমি দুধের মধ্যে রসবড়া বানাবো আজকে। তো আমার এখানে বড়াগুলো ভেজে অনেকটাই বড়া হয়েছে ভাজা। তো সেই কারণে আমি ভাবলাম যে দুধের মধ্যেও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আর চিনির শিরার মধ্যে রসবড়াগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি আবার চিনি নিয়ে নিয়েছি। এরপর আমি এই চিনিটাকে শিরা বানিয়ে নেব। তো এখানে আমি চিনি শিরাটা বানানোর জন্য এখানে 1/2 মগ পরিমাণে জল আমি এখানে গরম করতে বসিয়ে দিলাম। তো এখানে জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চিনিটা জলের মধ্যে দিয়ে নিই। তো জলটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে একটু, এখন যতটা পাতলা আছে একটু ঘনত্বটা মোটা করে জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে চিনির শিরাটা ফুটছে, আর এখানে আগের থেকে কতটা কমে এসেছে। তো এবার এটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এরপর যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি ডালের বড়ার মধ্যে ঢেলে দিলাম। তো
তো দেখুন তো আমি এখানে সমস্ত দুধটাই এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখুন চিনির শিরাটা রেডি হয়ে গেছে। তো আমি চিনির শিরার মধ্যে আরও কয়েকটা বড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে চিনির শিরার মধ্যে রসবড়া এটাও রেডি হয়ে গেল। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বিউলির ডালের রসবড়ার রেসিপি। একটা আমি দুধের মধ্যে বানিয়ে দেখালাম, আর একটা আমি চিনির শিরার মধ্যে বানিয়ে দেখালাম। তো কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।